জয় জগন্নাথ। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি দীঘা জগন্নাথ ধামের কাছে। জগতের নাথ জগন্নাথ মন্দিরের কাজ কত দূর এগোলো সব কিছু আমাদের সামনে তুলে ধরবো। উচ্চতার কথা যদি বলি, প্রায় পুরী মন্দিরের সমান উচ্চতা রয়েছে এবং এই মন্দিরটি প্রায় 200 কোটি টাকার ব্যয়ে 20 বিঘা জায়গার উপর দীঘা স্টেশনের পাশাপাশি এই মন্দিরটি তৈরি হয়েছে এবং চারদিকটা দেখে ঘাস লাগানো রয়েছে এবং মন্দিরের গায়ে অসংখ্য সুন্দর ডিজাইন করা হয়েছে অভিজ্ঞ সুদক্ষ মিস্ত্রির দ্বারা এবং ল্যাম্পপোস্টও লাগানো হয়েছে। তো চলুন এবার কীভাবে উদ্বোধন হচ্ছে। সালটা ছিল 2019। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন দীঘা পরিদর্শনে এলেন তখন ঠিক করলেন দীঘা সমুদ্র সৈকতের পাশাপাশি একটি জগন্নাথ মন্দির তৈরি করার জন্য। তো চলুন সেই ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। এখানকার যারা মানুষ বেড়াতে আসে, মানুষ যেখানে দেখবেন একটা টুরিস্ট স্পটে যায়, তারা একটা পুজোও দেয়, দুটো পারপাসই সার্ভ হয়ে যায়। সুতরাং এখানে পুরীর মন্দিরের সামনেও সমুদ্র আছে, আমাদের দীঘা সমুদ্রের সামনেও একটা জগন্নাথ বলরাম সুভদ্রা লক্ষ্মীনারায়ণ মন্দির। দেখো বন্ধুরা, এই মন্দির 2025 সালের 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া দিন শুভ উদ্বোধন হতে চলেছে। দিদিভাই কি বলেছেন এখন? তৃতীয়ার দিন এটা উদ্বোধন। পুরী মন্দিরের মতো দীঘার জগন্নাথ ধামে 4টি দুয়ার করা হয়েছে। সেগুলো হলো সিংহদ্বার, হস্তি দুয়ার, ব্যাঘ্র দুয়ার এবং হস্তি দুয়ার। এবং পুরী মন্দিরের সমানও এই দীঘার জগন্নাথ ধাম উচ্চতা রয়েছে এবং মন্দিরের গায়ে অসংখ্য হাতের কাজ করা রয়েছে। দেখুন বন্ধুরা, আর মন্দিরের গর্ভদ্বার ও বাইরের সমস্ত তথ্য এক্সক্লুসিভ আপডেট এই ভিডিওর মাধ্যমে তুলে ধরুন। তাই ভিডিওতে ছোট্ট করে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং হ্যাঁ, নিজে দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে শেয়ারের মাধ্যমে। চলুন এবার মন্দিরটা একটু দেখিয়ে দিই আপনার। দেখুন মন্দিরটা, মন্দিরের উপর পুরী মন্দিরের মতো নীল চক্র লাগানো রয়েছে এবং এই যে মার্বেল পাথর কাজ করা হয়েছে, এখানে মার্বেল পাথর রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে এবং এই মন্দিরটি আরও রাত্রে আলো জ্বলে উঠলে আরও জাঁকজমক হয়ে যাবে এবং এই মন্দির উদ্বোধন হওয়ার পরেও সৈকত নগরী দীঘায় প্রচুর ভিড় বাড়বে বলে আশা করা যায়। চলুন এবার মন্দিরের মেন ফটক দেখেন। মন্দিরে ঢোকার জন্য এরকম 3টি মেন ফটক তৈরি করা হয়েছে। প্রধান মেন ফটক যেটা একটু বড় রয়েছে এবং দুদিকে দুটো ছোট ফটক রয়েছে এবং গেটও বলতে পারেন আপনারা। এবং এই ফটকের গায়ে সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে এবং সুন্দরভাবে কালারও করা রয়েছে এবং এটাকে চৈতন্য দ্বারা বলতে পারেন। উদ্বোধন হওয়ার আগে এখানে চৈতন্য মূর্তি বসানো হবে বলে আশা করেছে। জগন্নাথ ধাম বিশ্রাম নেওয়ার জন্য ভক্তদের জন্য এরকম দুদিকে বিশ্রামাগার তৈরি এবং দূরে লক্ষ্য করে দেখবেন 3টে সবুজ রঙের রথ রাখা হয়েছে, যেটা 2024 সালে তৈরি করা হয়েছিল, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দেন মন্দির উদ্বোধন না হওয়া অবধি রথ চালু করা হবে না। এর জন্য ওই রকম সজ্জিতভাবে রথগুলি রাখা হয়েছে 25 সালে এই প্রথম। মন্দিরের সামনে ন্যাচারাল পার্ক তৈরি করা হয়েছে, এটি খুব বড় পার্ক এবং মন্দিরের সামনে এরকম গ্রন্থাগার রাখার জন্য তৈরি করা হয়েছে। এখান থেকে ভক্তরা বা যে আসতে পারবেন এবং মন্দিরে যেমন প্রসাদাগার তৈরি করা হয়েছে, যেখানে ভক্তদের জন্য প্রসাদ পাওয়া যাবে এবং ব্রাহ্মণ ঠাকুররা সম্ভবত এখানে বিশ্রামও নিতে পারবেন। এবং মন্দিরের ভেতরে এরকম ফুলের গাছ লাগানো আছে, দেখুন শ্রমিকরা কীভাবে
জল দিচ্ছে। মন্দিরটা সবুজে ভরা ওঠা হয়েছে। মন্দিরের সোজাসুজি একটি ঘাট তৈরি করা হয়েছে, এটা জগন্নাথ ঘাট বলে নামকরণ করা হবে। এবং এখানে দেখুন কোনো ঘাট সঠিকভাবে তৈরি করা হয়নি, ঘাটটাও একটু দেখে নিন। খুব কম সংখ্যক পর্যটক এখানে রয়েছে। মন্দিরে ঢোকার আগে এরকম একটি নতুন গেট তৈরি করা হচ্ছে, দেখুন।